আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সাথী বন্ধুগণ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহম করম আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আজকে অল্প সময় আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তিনটি উপদেশ দিয়েছিলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি উপদেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, সেই তিনটি উপদেশ সম্বলিত বুখারী শরীফের সেই হাদিসটি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল তিনটি উপদেশ দিয়েছেন। তো যদিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু এই উপদেশ তিনটি সমস্ত উম্মতের জন্যই প্রযোজ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি উপদেশ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে যে উপদেশ তিনটি দিয়েছেন, হযরত আবু হুরায়রা নিজে সেই তিনটি উপদেশ বয়ান করতেছেন এভাবে। এটা বুখারী শরীফের 1165 নম্বর হাদিস এবং 1 নম্বর খণ্ড 157 নম্বর পৃষ্ঠার এই হাদিসটি বর্ণিত আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث لا أدعهن حتى أموت: صوم 3 أيام من كل شهر، وصلاة الضحى، ونوم على وتر। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, আওসানি খালিলি, আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। লা আদউহুন্না হাত্তা আমুতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৃত্যু পর্যন্ত ওই তিনটি উপদেশ পালন করে চলব। আমি কখনো তিনটি বিষয় ছাড়ব না। 1 নম্বর, সাওমু 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। 1 নম্বর উপদেশ, হে আবু হুরায়রা, যতক্ষণ পর্যন্ত তোমার দ্বারা সম্ভব হবে ততদিন পর্যন্ত তুমি প্রত্যেক মাসের 3টি রোজা করে রাখবা। 3টি করে রোজা রাখবা প্রতি মাসে। 1 নম্বর উপদেশ, 3টি রোজা রাখা প্রতি মাসে। সেটা কোন তারিখ? সেটা 13, 14, 15 হতে পারে, আইয়ামে বীজের রোজা হতে পারে, অথবা যে কোনো 3 দিন রোজা রাখা যেতে পারে, অথবা সোমবার, বৃহস্পতিবার, এই বারগুলো মিলাইয়া মিনিমাম কমাস কম 3টি রোজা যেন আমাদের প্রত্যেক মাসে থাকে। আর আল্লাহ রসুল আবু হুরায়রাকে সেই কথাই বলেছেন যে সেটা আইয়ামে 20, 13, 14, 15 এই 3 দিনের রোজা হোক, অথবা অন্য কোনো তারিখের, চন্দ্র মাসের অন্য কোনো তারিখের রোজা হোক, অথবা সোমবার, শুধু সোমবার, অথবা সোমবার বৃহস্পতিবার। আমরা যারা সাপ্তাহিক রোজার 2টা করে রেখে আসছি, এই আমলে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ তাদেরও এই হাদিসের উপর আমল হয়ে যাবে, এই উপদেশ পালন হয়ে যাবে যে মাসে কমাস কম মিনিমাম 3টি রোজা থাকা চাই। দ্বিতীয় উপদেশ, ওয়াসালাতুদ দুহা, ইশরাকের 2 রাকাত নামাজ। হে আবু হুরায়রা, তুমি যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় তুমি এই উপদেশটি পালন করে চলিও। প্রতিদিন ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করবা। তৃতীয় উপদেশ, ওয়া নাওমুন আলা উতরিন। তৃতীয় উপদেশ হলো তুমি ঘুমের আগে সালাতুল বিতর নামাজ আদায় করে ঘুমাইবা। বিতর নামাজ রেখে তুমি ঘুমায়ো না। 3টি উপদেশ। 1 নম্বর, প্রত্যেক চন্দ্র মাসের 3টি রোজা রাখা এবং প্রত্যেক দিন 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করা এবং বিতর নামাজ পড়ে ঘুমানো, নিদ্রা যাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইলমের সঙ্গে ওনার অনেক ব্যস্ততা ছিল। অনেক রাত তিনি জাগনা থাকতেন শুধু ইলম চর্চার জন্য, হাদিস লেখার কাজে, হাদিস মুখস্থর কাজে। কারণ এই হযরত আবু হুরায়রা অনেক রাত হয়ে যেত, তিনি অনেক রাতে ঘুমাতেন। অনেক রাতে ঘুমাইতে গিয়ে হয়তো তাহাজ্জুদের সময় তিনি প্রত্যেকদিন বা যথাসময়ে ওঠা হতো না। এই কারণেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে উদ্দেশ্য করে বলেছেন, কোনো কারণে যদি তোমার বিতির নামাজ রেখে তোমার থাকা হয়, তোমার যদি বিতির নামাজ থেকে যায়, তাহলে তো এটা ঠিক হলো না। তুমি ঘুমের আগেই বিতির নামাজ পড়ে ঘুমায়ও। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক রাত হয়ে যেত ঘুমাতে ঘুমাতে। আর তিনি তাহাজ্জুদের সময় যথাসময় নিয়মিত উঠতে পারতেন না অনেক রাত করে ঘুমানোর কারণে। তো এই নসিহতটা, এই উপদেশটা যদিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ছিল, কিন্তু এটা সমস্ত উম্মতের জন্যই প্রযোজ্য। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف ألا يقوم من آخر الليل فليوتر أوله ومن طمع أن يقوم آخره فليوتر آخر الليل فإن صلاة آخر الليل مشهودة وذلك أفضل রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি শেষ রাতে ওঠার বিষয়ে নিশ্চিত নয়, সে যেন রাতের প্রথম অংশেই ঘুমানোর আগেই যেন বিতির নামাজটা পড়ে নেয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের জন্যই বলেছেন। এরপর রাসূল বলেছেন, হ্যাঁ, যে ব্যক্তির শেষ রাতে তাহাজ্জুদের সময় ওঠা নিশ্চিত এবং তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, মিস হয় না কখনো, সেই ব্যক্তি যেন বিতির নামাজ রেখে এরপরে ঘুমায় এবং তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে যেন শেষ শেষ নামাজের শেষ নামাজ যেন বিতির নামাজ দ্বারা করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি উইতরান, যে তোমরা বিতির নামাজ দিয়ে রাতের নামাজ শেষ করো। তো এটা যাদের শেষ রাতে ওঠা নিশ্চিত ধারণা থাকে ও অভ্যাসে পরিণত হয়ে গেছে, তারা বিতির নামাজ রেখে ঘুমাবেন এবং তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ শেষ করে এরপরে বিতির নামাজ দ্বারা রাতের নামাজ শেষ করবেন। আর আমাদের মতো সাধারণ যারা আছি, আমাদের যাদের অভ্যাস সেভাবে তৈরি হয় নাই, কখনো উঠি কখনো উঠি না, আমাদের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে নসিহত ছিল রাসূলের পক্ষ থেকে, সেটাই আমাদের জন্য প্রযোজ্য, যেন আমরা রাতে ঘুমানোর আগে বিতির নামাজ পড়ে নেই। আমরা অনেকেই বিতির নামাজ পড়তে চাই না বা বিতরের ব্যাপারে অবহেলা করে থাকি, উদাসীন হয়ে থাকি। কিন্তু বিতির নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল উইত্রু লাইসা বিহাতমিন কাসালাতিল মাকতুবাতি ওয়ালাকিন সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বেজোর, আল্লাহ তাআলা বেজোর, আল্লাহ তাআলা বেজোরকে ভালোবাসেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, সুতরাং হে কোরআনের ধারক বাহকগণ, তোমরা বিতির নামাজ নিয়মিত আদায় করো। সুতরাং বিতির নামাজকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, অবকাশ নেই। এমনি তো ফিকহার মাসালায় আছে, যিনি কোনো কারণে নামাজ রেখে মৃত্যুবরণ করবেন, নামাজ কাজা থাকা অবস্থায় মৃত্যুবরণ করবেন, তার নামাজ কাজা হিসাব করতে গিয়ে 6 ওয়াক্ত নামাজ তার কাজা ধরতে হয়। হ্যাঁ, যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির 6 ওয়াক্ত নামাজ ধরে তার কাজা নামাজ ধরতে হয়। কারণ এই বিতরের গুরুত্ব রয়েছে, ওয়াজিব ফরজের পর ওয়াজিবের মর্যাদা। এই জন্য বিতির নামাজ সম্পর্কে আমরা যেন সচেতন থাকি, কোনো অবস্থাতেই যেন ছুটে না যায়। ঘুমানোর পূর্বে পড়ে নিব, আর যদি রাতে ওঠার অভ্যাস থাকে আলহামদুলিল্লাহ আমরা শেষ রাতে উঠে বিতির নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ শেষ করে এবং রাতের নামাজ বিতির নামাজ দ্বারা শেষ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি উপদেশের একটি
উপদেশ ছিল যে ঘুমানোর পূর্বে তোমরা বিতির নামাজ পড়ে নাও। আর এই উপদেশটি আমাদের মতো দুর্বল সাধারণ মুসলমানদের জন্য পালনীয় এবং প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটি উপদেশ দিয়েছেন। সেই উপদেশটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকটি উপদেশ দিয়েছেন সালাতুদ দুহা, যে ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে তুমি প্রত্যেক দিন শুরু করবা, প্রতিদিন দিন শুরু করবা ইশরাক নামাজের মধ্য দিয়ে, প্রতিদিন ইশরাকের 2 রাকাত নামাজ পড়বা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত, কারণ ইশরাক 2 রাকাত ইশরাক নামাজের দ্বারা আমরা অন্যান্য হাদিসের যেসব ফজিলত পাই, সেই সব ফজিলতের মধ্য থেকে 3টি ফজিলত উল্লেখ করছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত ইশরাক নামাজের ফজিলত বয়ান করেছেন। যে ব্যক্তি 2 রাকাত ইশরাক নামাজ আদায় করবে, ফজর নামাজের পর জামাতের সঙ্গে ফজর নামাজ আদায় করবে, অতঃপর সে আল্লাহর জিকির নিয়ে সে বসে থাকবে, জিকিরে ফিকিরে থাকবে, নেক আমলের মধ্যে থাকবে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়ার পর 15 মিনিট বা 23 মিনিট পর সূর্য যখন একটু উপরে উঠে যাবে, তখন যদি সে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলেছেন কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, একটি হজ এবং একটি উমরার সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। 2 রাকাত ইশরাক নামাজের ফজিলত আল্লাহ রসুল এই হাদিস বয়ান করেছেন, একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আরেকটি ফজিলত বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, من قعد في مصلاه حين ينصرف من صلاة الصبح حتى يسبح ركعة الضحى لا يقول إلا خيرا غفر له خطاياه وإن كانت أكثر من زبد البحر। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি 2 রাকাত ইশরাক নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তার গুনাহ যদি সমুদ্রের এই ফেনার পরিমাণ হয়, এই কচুরি ফেনার মতো যদি এই পরিমাণও গুনাহ হয়, তার আমলনামায় সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যে ব্যক্তি 2 রাকাত ইশরাক নামাজ আদায় করবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি ভোর বেলায় প্রভাত করবে, অর্থাৎ সে ভোরে যখন উঠবে, তখন তার উচিত তার যেই দেহের মধ্যে 360টি জোড়া আল্লাহ তাআলা রেখেছেন, প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সে যেন প্রতিদিন একটা করে সাদাকা দান করে, এক একটি জোড়ার পক্ষ থেকে যেন সে সাদাকা দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال يصبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزي من ذلك ركعتان يركعهما من الضحى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তোমরা যখন প্রভাত করবা, তখন তোমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা যে 360টি জোড়া রেখেছেন, প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে একটি করে সাদাকা দান করবা। আর এই সাদাকা কি? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন, একবার যদি সুবহানাল্লাহ বলি তাহলে সাদকা হয়ে যাবে। ওয়া কুল্লু তাহমিদাতিন, আমরা যদি আলহামদুলিল্লাহ বলি একটা সাদাকা হয়ে যাবে। এরকম ভাবে 360 বার যদি সাদাকা
আদায় করতে চাই 360 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোনো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, গনে গনে 360টি, এভাবে করলে আমাদের প্রত্যেক জোড়ার পক্ষ থেকে প্রতিদিন একটা করে সাদাকা আদায় হবে। আর রাসূল বলেছেন তোমাদের উচিত প্রতিদিন তোমাদের এই 360টি জোড়ার পক্ষ থেকে 360টি সাদাকা করা, কারণ এই জোড়াগুলো অনেক বড় নেয়ামত হিসাবে আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে দিয়েছেন। আমরা স্বাধীনভাবে যখন তখন যেমন খুশি তেমনভাবে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধের সঙ্গে প্রয়োজন মতো আমরা হাত পা এরকম নিজের দিকে সংকোচন করতে পারি, ভাঁজ করতে পারি, যখন যেভাবে প্রয়োজন এরকম লম্বা করতে পারি। এ কারণে এগুলো আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে যে 360টি জোড়া দিয়েছেন, এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা সাদাকা দ্বারা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 360টি জোড়ার সাদাকা হিসাবে যথেষ্ট হবে যদি তোমরা 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করো। কারণেই আমরা 2 রাকাত ইশরাক নামাজ আদায়ের অভ্যাস করব। আর এই জন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল এই উপদেশ দিয়েছেন, হে আবু হুরায়রা তুমি প্রতিদিন 2 রাকাত ইশরাক নামাজ আদায় করবা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই বান্দা এই 2 রাকাত নামাজের সঙ্গে আরো 2 রাকাত মিলায়া 4 রাকাত নামাজ আদায় করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি ভোরবেলায় সকালবেলায় দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো। ইয়া ইবনে আদম ইরকালি 4 রাকাতিন, হে বনি আদম আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো। মিন আউয়ালিন নাহার, দিনের শুরুতে, দিনের প্রারম্ভে। আকফিকা আখিরাহু, আমি তোমার পুরা দিন শেষ পর্যন্ত আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, তোমার জন্য যথেষ্ট করে দিব এই 4 রাকাত নামাজকে। বালা মুসিবত, তোমার হাজত, তোমার প্রয়োজন, এই সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে এই 4 রাকাত নামাজ। কারণ এই 2 রাকাত ইশরাক নামাজের সঙ্গে মিলাইয়া আরো 2 রাকাত আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি উপদেশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে দিয়েছেন, সেটা কি? সেটা হলো প্রত্যেক চন্দ্র মাসে 3টি করে রোজা রাখা। এটাও অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তি প্রতি মাসে 3টি করে রোজা রাখবে, আল্লাহ তাআলা পুরা 12 মাস, পুরা 1 বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে রেখে গেছেন, যে এই 3টি উপদেশ, এই 3টি উপদেশ আল্লাহ তাআলা আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুক। 1 নম্বর, প্রতি চন্দ্র মাসের 3টি রোজা রাখা। 2 নম্বর, 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করা। 3 নম্বর, বিতির নামাজ ঘুমের আগে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি উপদেশ পালন করার তৌফিক দান করুক।